সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো তাইওয়ান গ্রিনের বর্তমান অবস্থা। আসলে তাইওয়ান গ্রিনের পরিপক্ক সময়কাল হচ্ছে 10ই জুলাই। তো সময় বেঁধে এবং কি আবহাওয়া তারতম্যের কারণে সেটি হয়তো 10 দিন আগেও হইতে পারে এবং কি 10 দিন পরেও পরিপক্ক হইতে পারে। তো আজকে আমি যে আমগুলা ব্যাগিং করেছিলাম, সেই ব্যাগিং থেকে একটি আম আপনাদেরকে খুলে দেখাবো আসলে এটির সাইজ কতটুকু বড় হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন, মাশা আল্লাহ, দেখেন আসলে এটা হয়তো মোবাইলের ক্যামেরার মধ্যে ততটা বড় আসবে না, কিন্তু এটা আমি অনুমান করতে পারছি যে এটা প্রায় 1 কেজির উপরে হবে এখনই। তো এই গাছটা ছিল প্রথমত একটি দেশি জাতের গাছ এবং কি বীজ থেকে উৎপন্ন করা। সেই গাছটি আসলে আপনারা জেনে থাকেন যে বীজের গাছ থেকে চারা উৎপন্ন করে রোপণ করলে সেই গাছ থেকে কিন্তু সহজে ফল আসে না, 2-4-5 বছর এমনিতে অতিবাহিত হয়ে যায়। তো এই গাছটা যখন রোপণ করা হয়, রোপণের পর প্রায় 3-4 বছর গেলেও এই গাছটাতে কোনো ফল আসে নাই। তো গত বছর এটা আমরা টপ ওয়ার্কিং করে দিই, এখানে দেশি গাছ কেটে দিয়ে সেখানে আমরা তাইওয়ান গ্রিনের টপ ওয়ার্কিং করে দিই। তো তাইওয়ান গ্রিন টপ ওয়ার্কিং করার পরে গত বছরই কিন্তু প্রথম মুকুল আসে, আর এই বছর এটা থেকে পর্যাপ্ত পরিমাণে আম নিতে আমরা সক্ষম হই। দেখেন যে এই গাছটাতে কী পরিমাণ আম রয়েছে। দেখেন এই সবগুলো আমের সাইজই কিন্তু একই রকম। দেখতে পাচ্ছেন যে এটা আসলে আমার হাতে যে আমটা আছে সেটাও কিন্তু প্রায় 1 কেজির উপরে হবে। তো আপনারা অবগত আছেন যে তাইওয়ান গ্রিনে যে আমগুলা সেগুলো কিন্তু প্রায় 100 কেজি বা 1 কেজি 800 গ্রাম, সর্বনিম্ন যেটা সেটা 800 থেকে 900 গ্রামের হয়ে থাকে। তো আপনারা চাইলে আপনাদের বাড়িতে নিজ আঙিনায় অথবা অনাবাদি জমিতে এই ধরনের তাইওয়ান গ্রিন একটা আম গাছ রোপণ করতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।